দেখেন, আমরা গত ক্লাসে করছিলাম কি, একটা রাউটার ছিল, একটা সুইচ ছিল, আর নিচে হচ্ছে আমাদের এই তিনটে পিসি কানেক্টেড ছিল। তিনটে পিসির মধ্যে দুইটা পিসি ছিল হচ্ছে ভিলেন 100 এর মধ্যে, আর একটা পিসি ছিল হচ্ছে ভিলেন ডিফল্ট ভিলেনের মধ্যে। এই দুইটা পিসি ছিল হচ্ছে ভিলেন 100 এর মধ্যে, আর এই একটা পিসি ছিল হচ্ছে ডিফল্ট যে ভিলেন 1। এটা তো জানি যে বাই ডিফল্ট অবস্থা ভিলেন থেকে একটা সুইচের মধ্যে ডিফল্ট 1 এর মধ্যে ছিল হচ্ছে প্রথম পিসি। আর প্রত্যেকটারই ছিল আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে আলাদা। যেহেতু নেটওয়ার্ক আলাদা, নেটওয়ার্ক অ্যাড্রেস আলাদা, ভিলেন করে হচ্ছে কিন্তু আমরা নেটওয়ার্ক আলাদা করতেছি। 192.168.10. এরকম ছিল হচ্ছে একটা ভিলেন 1 এর জন্য, আর 11 ছিল হচ্ছে 24, এটা ছিল হচ্ছে ভিলেন 100 এর জন্য। আর এই যেহেতু আমরা ভিলেন আলাদা করতেছি, এই দুইটা পিসি যেহেতু হচ্ছে একটা, তার মনে হচ্ছে তারা প্রত্যেকের সাথে হচ্ছে কমিউনিকেট করতে পারবে যেহেতু একই নেটওয়ার্কের মধ্যে। কিন্তু এই যে পিসি, এই পিসিটা কিন্তু একই নেটওয়ার্কের মধ্যে না। তার মানে হচ্ছে এখান থেকে যদি একটা পিসি যদি এর সাথে যদি কমিউনিকেট করতে যদি চাই, সেটা করা পসিবল না যতক্ষণ না পর্যন্ত আমরা ইন্টার ভিলেন রাউটিং না করি। এখন ইন্টার ভিলেন রাউটিংটা করতে হলে আমাদের হচ্ছে লেয়ার 3-তে যাইতে হয়। এখন লেয়ার 3-তে কাজ করে কোনটা? হয় মাল্টি লেয়ার সুইচ, না হলো হচ্ছে রাউটার। এই কারণে হচ্ছে আমরা রাউটার নিছিলাম। রাউটারের মধ্যে হচ্ছে আমরা .1Q এনক্যাপসুলেশন করছিলাম। দেন হচ্ছে আমরা ওই রাউটারের থ্রুতে, যেহেতু হচ্ছে এখানে একটা ফিজিক্যাল ইন্টারফেসে আমরা হচ্ছে সাব ইন্টারফেস করছিলাম, মাল্টিপল সাব ইন্টারফেস করছিলাম। যেহেতু আমাদের দুইটা ভিলেন, একটা ফিজিক্যাল ইন্টারফেসকে আমরা হচ্ছে দুইটা সাব ইন্টারফেস বানাইছিলাম। মনে আছে কিনা ওই যে .1, তারপর হচ্ছে .10 দিছিলাম, মানে একটা ফিজিক্যাল ইন্টারফেসে আমরা হচ্ছে দুইটা সাব ইন্টারফেস বানাইছিলাম। আর যেহেতু হচ্ছে একটা ফিজিক্যাল ইন্টারফেস হচ্ছে এখানে ছিল, এটাকে বলা হচ্ছে রাউটার অন স্টিক। বুঝতে পারছেন? এভাবে রাউটিং ইন্টারভিউ রাউটিংটা করাটাকে বলে রাউটার অন স্টিক। তখন হচ্ছে আমরা এই রাউটারের মধ্যে থেকে, ধরেন যে এখান থেকে কোনো পিসি যদি হচ্ছে এই পিসিতে যদি কমিউনিকেশন যদি করতে যেতে চাইতো, এদিক থেকে হচ্ছে প্যাকেট যাইতো ইন্টারভিউ রাউটিংটা হয়ে, তারপর হচ্ছে এই পিসি পর্যন্ত আসতো। ওভারভিউ বুঝতে পারছেন? ইন্টারভিউ রাউটিং এর কনসেপ্ট বুঝতে পারছেন একটু এলো? তাইলে এখন মাল্টি লেয়ার সুইচের মধ্যে করি, এখন হচ্ছে ক্লিয়ার হবেন। এটা হচ্ছে মাল্টি লেয়ার সুইচ। সেদিন তো বললাম যে মাল্টি লেয়ার সুইচ হচ্ছে দেখতে এরকম। একটু বড় করি। সেদিন হচ্ছে ছিল আমাদের 3টা পিসি, আজকে হচ্ছে 3টা পিসি নিব। 3টা পিসি নিলাম, একটা পিসি নিলাম, আরো 2টা পিসি হচ্ছে নিব। আচ্ছা, ল্যাপটপ নিবেন? ল্যাপটপ নেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নিলেন। হ্যাঁ, আর এইটা তো জানি যে বাই ডিফল্ট অবস্থায় আমাদের যে সুইচের মধ্যে হচ্ছে ভিলেন থাকে একটা, ঠিক আছে? আর কানেকশনটা দেই। কানেকশন হচ্ছে বাই ডিফল্ট যে ভিলেন 1 এর জন্য আমরা হচ্ছে প্রথমে তো সবগুলো পোর্টেই ভিলেন 1 এর মধ্যে থাকে। কিন্তু এখানে যেহেতু আমরা দুইটা ভিলেন করব, প্রথম হচ্ছে বাই ডিফল্ট যে ভিলেন, ওই ভিলেনের জন্য হচ্ছে আমরা রাখবো 1 থেকে 12 পর্যন্ত পোর্টগুলো। হ্যাঁ হ্যাঁ, 1 থেকে 12 পর্যন্ত পোর্টগুলো রাখবো। আর 12 থেকে 24 পর্যন্ত যে পোর্টগুলো আছে, ওগুলো রাখবো হচ্ছে আমরা যেই নতুন যে ভিলেন আরেকটা করবো, মানে 100 ভিলেন। গতবার 100 ভিলেন করছিলাম না, ওই 100 ভিলেনের জন্য। একটা সেকেন্ড আমার একটা সেকেন্ড। পোর্ট নেওয়ার সময় হচ্ছে সিলেক্ট করে নিই আমরা হচ্ছে 13 থেকে হচ্ছে একটা নিয়ে হচ্ছে 14 কানেক্ট হয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে এইটা হলো একটা ভিলেন, এটা হচ্ছে ভিলেন 100, আর এইটা হচ্ছে ভিলেন 1 বাই ডিফল্ট যে ভিলেন ওটা। এখানে হচ্ছে আমরা ভিলেন 1 এর জন্য রাখবো হচ্ছে 1 থেকে 12 নম্বর পোর্টস,
ইচ্ছা আপনি কমও রাখতে পারেন। আমরা হচ্ছে বোঝার সুবিধার্থে 1 থেকে 12 নাম্বার রাখলাম। আমি 1 থেকে 5 নাম্বার পর্যন্ত আমার যতটুকু রিকোয়ারমেন্ট ততটুকু পোর্ট হচ্ছে আমি রাখতে পারি। আর হচ্ছে ভিলেন 100 এর জন্য আমি হচ্ছে রাখলাম 13 থেকে হচ্ছে 24 নাম্বার পোর্টস। হ্যাঁ, এতটুকু তো ক্লিয়ার, ঠিক আছে। আপনি হচ্ছে অনেকগুলো করতে পারেন, আপনার কোনো রিকোয়ারমেন্ট নেই এরকম। আপনি 0 থেকে শুরু করে 4996 পর্যন্ত আইডির ভিতরে ভিলেন করতে পারবেন। কিন্তু 24টা যদি আমার পোর্ট থাকে, আমি সেখানে 25টা ভিলেন তৈরি করব, পোর্টে তো আছে। আপনি পোর্টের হিসাব করতে আছেন 24টা ভিলেন আছে, আপনি 24টা পোর্ট আছে 24টা, কোনো অসুবিধা নেই। আপনি ওই সুইচ থেকে হচ্ছে আরেকটা সুইচের মধ্যে নিবেন, দিয়ে হচ্ছে পোর্ট বাড়াবেন বা স্ট্যাকিং করতে পারবেন। সুইচ স্ট্যাকিং করা যায়, জানেন তো? আচ্ছা, না জানলে পরে দেখাইতেছে, ওই হোল্ড করেন, সবই দেখাইতেছে। একটু টাইম লাগবে, এত প্রথমেই এত ফার্স্টলি দৌড়বেন না, পরে বুঝতে পারবেন না। পরে দেখবেন আমিও দৌড়াইতেছি ফার্স্টলি। আচ্ছা দেখেন, একটাই তো ভিলেন, একটা ভিলেনের মধ্যে হচ্ছে আমাদের এই সুইচের হচ্ছে প্রত্যেকটা পোর্ট অ্যাসাইন করা। এখন হচ্ছে আমরা নতুন একটা ভিলেন তৈরি করব। নেম দিলাম হচ্ছে, নেম দিয়ে হচ্ছে ক্লাস। হ্যাঁ, এখন যদি আমি চেক যদি করি শো, আচ্ছা ও সরি কনফিগ মোডে যাওয়া হয় নাই না, ঠিক আছে, থ্যাঙ্কস। ভিলেন 100, নেম দিয়ে হচ্ছে ক্লাস। এখন যদি দেখি ডু শো ভিলেন, শো বানান ভুল হয়েছে, এখন দেখেন ক্লাস নামে একটা ভিলেন তৈরি হয়েছে না। এখন হচ্ছে এখান থেকে যে সবগুলো পোর্ট হচ্ছে বাই ডিফল্ট অবস্থায় হচ্ছে 1টা ইনক্লুডেড। আমি হচ্ছে 13 থেকে যে 24 নাম্বার যে পোর্টগুলো আছে, এই পোর্টগুলো হচ্ছে আমরা 100-এর মধ্যে নিব। এর জন্য হচ্ছে যে জিনিসটা করবো, প্রথম হচ্ছে ইন্টারফেসে সিলেক্ট করে নিব। ইন্টারফেস রেঞ্জ হচ্ছে আমরা 13 থেকে 24 নাম্বার পর্যন্ত পোর্ট নিব, এই কারণে হচ্ছে রেঞ্জ ওয়ার্ডটা লিখতে হয়েছে আমাদের, যেহেতু এটা হচ্ছে ফার্স্ট ইথারনেট পোর্ট, এই কারণে এ। কালকে কিন্তু রাউটারে ছিল গিক, এটার ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ইথারনেট পোর্ট। আমরা হচ্ছে 0/13 থেকে শুরু করে হচ্ছে 24 পর্যন্ত যে পোর্টগুলো, এই পোর্টগুলো হচ্ছে নিব। এখন হচ্ছে এই পোর্টগুলো নেওয়ার পর হচ্ছে আমাদের কাজ করতে হবে, সুইচ পোর্ট মুড অ্যাক্সেস করে দিতে হবে। বুঝতে পারছেন? একটা ওরা ট্র্যাঙ্ক করেই আমরা যখন হচ্ছে একই পোর্ট থেকে একাধিক ভিলেন পাস করে, তখন ওই পোর্টটাকে হচ্ছে আমরা ট্র্যাঙ্ক করি। আর এখানে হচ্ছে যেহেতু আমাদের একটা ভিলেনের জন্য আমরা অ্যাসাইন করে দিব, ওই পোর্টটাকে আমরা অ্যাক্সেস করে দিব। এখন হচ্ছে কোন ভিলেনের জন্য অ্যাক্সেস করবো, ওই ভিলেনটা হচ্ছে আমরা এখানে দিয়ে দেব। সুইচ পোর্ট অ্যাক্সেস কোন ভিলেন, ভিলেন হচ্ছে 100। এখন যদি আমরা দেখি ডু শো ভিলেন, এখন দেখেন অ্যাসাইন হয়েছে না পোর্টগুলো। এখন আগের ক্ষেত্রে আমাদের ছিল কি, মানে আমরা কিন্তু যখন হচ্ছে রাউটার স্টিক করছিলাম, মানে ইন্টারনেট রাউটিংটা যখন করছিলাম রাউটার দিয়া, তখন হচ্ছে আমরা সাব ইন্টারফেস গুলোতে আমরা হচ্ছে সাব ইন্টারফেস গুলোকে হচ্ছে আমরা গেটওয়ে হিসাবে ইউজ করছিলাম। তখন গেটওয়ে হিসাবে ইউজ করতে গেলে আমাদের হচ্ছে প্রত্যেকটা ইন্টারফেসে হচ্ছে একটা আইপি দেওয়া দরকার পড়তো। এখানের বেলা হবে কি, আমরা ভিলেনের যে ইন্টারফেস, ভিলেনের ইন্টারফেস হচ্ছে আইপি দিব। বুঝতে পারছেন? ভিলেনের ইন্টারফেস আইপি দেব। দেখেন, না বুঝলে বলেন। ইন্টারফেস ভিলেন 100 এর ক্ষেত্রে গতবারে হচ্ছে আমাদের পোর্ট ছিল মানে আইপি ছিল কোন সিরিজের, 11 সিরিজের ছিল না, ওই সেম আইপি এদিকে হচ্ছে দিব। আইপি অ্যাড্রেস 192.168.11.1 গেটওয়ে মনে রাখার জন্য 1 দিছি, কিন্তু 1 দিতে হবে এরকম কোনো কথা নেই। ইউজেবল আইপির মধ্যে যে কোনো একটা দিলেই হয়। যদিও স্টেটআপ মোশার দাম দেওয়া দরকার নেই। এক্সিট, তারপর হচ্ছে আবার ভিলেনের নাম্বার, মানে 1 নাম্বার ভিলেন, মানে বাই ডিফল্ট যে ভিলেন, ওই ভিলেনের ইন্টারফেসে হচ্ছে আইপি বসাবো। .168.10.1
এটা তো স্টেট। একটা জিনিস খেয়াল করেন, দেখেন একটা সেকেন্ড, এইটার ক্ষেত্রে যখন হচ্ছে আমরা ভিলেনটা ইন্টারফেস ভিলেন ও 100 সিলেক্ট করছি, তখন কিন্তু অটোমেটিক হচ্ছে স্টেট কিন্তু আপ হয়ে গেছে, শাটডাউন দিয়ে স্টেট আপ করি নেই। কিন্তু বাই ডিফল্ট যে ভিলেন, এই ভিলেনটারে কিন্তু আমার নো শাটডাউন দেওয়ার পর তারপরে কিন্তু স্টেট কিন্তু আপ হয়েছে, বুঝতে পারছেন? মানে বাই ডিফল্ট যে ভিলেন ওইটার হচ্ছে ইন্টারফেস হচ্ছে প্রথম অবস্থায় ডাউন থাকে, ওটা হচ্ছে আমাদের আপ করে নিতে হয়। এখন যদি আপনি করি, মানে এখন হচ্ছে আইপি গুলো বসাই, কমিউনিকেশন দুইটা ভিলেনের মধ্যে হবে না, এখনো কিন্তু দুইটা ভিলেনের মধ্যে কমিউনিকেশন হবে না। 100.2 কিন্তু অলরেডি বসাইছি। জোরে জোরে একটা জিনিস ভুল করছি, দেখছেন নাকি? আমি কিন্তু হচ্ছে ইন্টারফেস যেহেতু হচ্ছে ইন্টারফেস আইপিটা হচ্ছে গেটওয়ে আইপি হিসেবে ইউজ করতেছি, আইপিটা আমি এখানে বসাবো না, ডিফল্ট গেটওয়েতে রোয়ান হবে। 100 বিলিয়নের জন্য কি আমরা দিছিলাম না? এই দেখেন একটা সেকেন্ড, ও 10 দিছিলাম, ঠিক। আচ্ছা, এটা চেঞ্জ করা দিই, কারণ না চেঞ্জ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। থাক, হ্যাঁ, মানে গতবারে যেরকম ছিল ওরকমই, শুধু জাস্ট হচ্ছে রাউটারের জায়গায় মাল্টি লেয়ার সুইচ ইউজ করতেছে। এরা এই পাশে ঠিক আছে আইপি বসানো, এখন হচ্ছে এই পাশে হচ্ছে আইপিটা বসাবো। 192.168 হচ্ছে 100 ডট, অলরেডি 3 বসাই ফেলছি, 3 বসাইছি না, তাহলে হচ্ছে 4 বসাই, অসুবিধা নেই। 192.168 হচ্ছে 100.1, আর এই পাশে ছিল হচ্ছে হান্ড্রেডের জন্য 100 দেওয়া হয়েছিল নাকি? না, 200 দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। চেঞ্জ করে দিই, অসুবিধা নেই, যেরকম আগে ছিল ওরকমই সব দেওয়া হবে, কোনো কিছু চেঞ্জ করা হবে না। হয়ে গেছে এবার, ঠিক আছে। 1 এর জন্য হচ্ছে 10, আর যেটা 100 এর জন্য 100-এই। 192.168 হচ্ছে 100.2, সরি 10.2, 1 এর জন্য কিন্তু 10 ডট কমা দিছিলাম। 192.168 হচ্ছে 10.2। ঠিক আছে, এখন দেখেন আমাদের কিন্তু এই দুইটা পিসের মধ্যে কিন্তু কমিউনিকেশন হওয়ার কথা, যেহেতু এই দুইটা হচ্ছে একই ভিলেনের মধ্যে। সাকসেসফুল হয়েছে না? দুইটা পিসির মধ্যে যেহেতু একই নেটওয়ার্কের মধ্যে হওয়ার কথা, কিন্তু আমি যদি এই পিসি 1 থেকে পিসি 2 এর মধ্যে যদি কমিউনিকেশন করতে চাই, এটা কি পসিবল? পসিবল না, কারণ দুইটা কিন্তু আলাদা ভিলেন। দেখেন ফেল দিয়ে দিছে অলরেডি, ঠিক আছে। এখন হচ্ছে এদের মধ্যে আমার ইন্টারভিউ রাউটিং করার জন্য আইপি রাউটিং, আইপি রাউটিং। এখন যদি দেখি আইপি রাউটিং এ মেনশন করলাম যে করলাম না, তাহলে কিছু করার বুঝে নিবে, কারণ আমার 100টা ভিলেন থাকে, অসুবিধা নেই, কমিউনিকেশন করতে থাকবে। ওয়েট, সাকসেসফুল দেখছেন হইছে? ইন্টারভিউ রাউটিং হইছে না মাল্টি লেয়ারে? আইপি রাউটিং, হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
হ্যাঁ দেখেন ভাই বুঝতেছেন? আচ্ছা ঠিক আছে। এই দুইটা পিসি হচ্ছে একটা ভিলেনের মধ্যে, ভিলেন 100। এই একটা পিসি হচ্ছে আরেকটা ভিলেনের মধ্যে ভিলেন 1। এইটা যেহেতু আলাদা ভিলেন, তার মানে হচ্ছে নেটওয়ার্ক আলাদা। নেটওয়ার্ক আলাদা হলে নেটওয়ার্ক অ্যাড্রেস আলাদা হবে। এর নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.100/0/24, আর এর হচ্ছে 192.168.100, সরি 100 না, এখানে হচ্ছে 10.0/24। আর এই ক্ষেত্রে হচ্ছে ভিলেন 1 এর জন্য গেটওয়ে ছিল, বসাইছিলাম কিসের মধ্যে? ভিলেন 1 এর গেটওয়ে বসাইছিলাম ভিলেন ইন্টারফেসের মধ্যে। ভিলেন ইন্টারফেসের মধ্যে বসাইছিলাম না, এটার ক্ষেত্রে মাল্টি লেয়ার সুইচে ভিলেন ইন্টারফেসের মধ্যে বসাইছিলাম হচ্ছে .1 গেটওয়ে, মানে 10.1। আর এইটারও ক্ষেত্রে হচ্ছে আমরা ভিলেন ইন্টারফেসের মধ্যে বসাইছিলাম হচ্ছে 100.1। এটা ছিল হচ্ছে গেটওয়ে। ওই গেটওয়ে গুলো হচ্ছে আমরা যেরকম যেই কাজ করি, যে প্রত্যেকটা মানে পিসির মধ্যে হচ্ছে আমরা ওই গেটওয়ে অ্যাড্রেস দিয়ে দিছি, আর হচ্ছে ওই একই নেটওয়ার্কের যে আইপি, মানে হচ্ছে 100 এর যে আর কি ইউজেবল আইপি গুলোর মধ্যে হচ্ছে একটা আইপি হচ্ছে আর কি আমরা ইন্টারফেস গুলোতে বসাইছি, মানে ইউজার হোস্ট ইন্টারফেসে। আর গেটওয়ে বসাইছিলাম হচ্ছে যে ভিলেনের যে ইন্টারফেসে যে আইপিটা বসাইছিলাম, ওটা হচ্ছে আমরা গেটওয়ে হিসাবে বসাইছি। বুঝতে পারছেন? এরপরও হচ্ছে আমাদের যেহেতু এইটা হচ্ছে একই নেটওয়ার্কের মধ্যে, সেহেতু হচ্ছে এরা দুইটা মধ্যে হচ্ছে কমিউনিকেশন করতে পারবে। কিন্তু এখান থেকে যদি একটা পিসি এর সাথে যদি কমিউনিকেশন করতে চাই, এটা করা পসিবল না। এটা করার জন্য হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট রাউটিং করা প্রয়োজন। এখন মাল্টি লেয়ার সুইচে হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট রাউটিং করতে গেলে শুধু হচ্ছে আমরা এই আইপি রাউটিংটা যদি কমান্ডটা যদি দেই, তাহলে হচ্ছে ও রাউটিং করার জন্য ক্যাপাবল হয়ে যায়। এই কারণে এর জন্য হচ্ছে এক্সট্রা আবার ওই ইন্টারফেস নেওয়া লাগে না, সাব ইন্টারফেস করা লাগে না, এই ঝামেলা করা দরকার পড়ে না।